২৯ বছর বয়সী ডাচ নারী টারবিকের ইউথেনশিয়ার সিদ্ধান্ত অবশেষে নেদারল্যান্ডসে আদালত গ্রহণ করেছে। প্রায় ৩.৫ বছর ধরে ইউরোপে বিতর্ক চলার পরে অবশেষে টারবিককে ইউথেনশিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউথেনশিয়া অর্থ হলো স্বেচ্ছামৃত্যু। দেখেন, স্বেচ্ছামৃত্যু কথাটা শুনলে আমাদের সবার একটু আতঙ্ক লাগে যে এই ধরনের সিদ্ধান্ত আসলে কেন নেয়। তো টারবিকের ইউথেনশিয়া সিদ্ধান্ত নেওয়ার পিছনে মূল কারণগুলো আমরা নিউজ বা মেডিকেল রিপোর্ট থেকে জানতে পারি। সেটা হলো যে তার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে, অটিজম আছে, অ্যাংজাইটি আছে, আনস্পেসিফাইড পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। অনেক পেপারে আমি দেখেছি বর্ডারলাইন ডিসঅর্ডারের কথা বলা হয়েছে, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা বলা হয়েছে। এখন এই ধরনের জটিল কেসগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই থেরাপিস্টের শরণাপন্ন হওয়া উচিত, সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত বা কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত। টারবিক কিন্তু এরপর রিলেশনও জড়িয়েছে। সে বলেছে যে আমি যখন আমার বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হই তখন আমার মনে হয়েছে আমি তার কাছে একটা সেফ এনভায়রনমেন্ট পাবো, কিন্তু সে আমাকে আমার বয়ফ্রেন্ড সকলভাবে হেল্প করার পর আমি কিন্তু আমার এই সমস্যাগুলো থেকে মানে ইস্যুগুলো ফিক্স করতে পারিনি। সো আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। যদি এই সিদ্ধান্ত অনেক কঠিন, আমাকে অনেকে অনেক কিছু বলেছে, কেউ ধর্মের মাধ্যমে সলিউশন দিয়েছে, কেউ মেডিটেশনের মাধ্যমে দিয়েছে, বাট কোনো কিছু আমার ওয়ার্ক করে না। ইভেন বলা যায় যে টারবিক কাউন্সিলরের কাছে সেশন নিয়েছে, কোপিং মেকানিজমের ব্যাপারে সেশন নিয়েছে, ইসিটি যেই ইলেকট্রো কম্পালসিভ থেরাপি এই ব্যাপারেও এটা নিয়েও সে সেশন নিয়েছে। ইভেন এই সব সেশন নেওয়ার পরে যখন সেশন নিয়েছে তখন মনে হয়েছে যে ওকে এটা কাজ করবে, বাট ধীরে ধীরে এটার কাজ করে নাই। এখন অনেকের মনে হতে পারে যে আরে থেরাপি নিয়ে কাউন্সিলরের সেশন নিয়ে এই জিনিসগুলো কাজ করছে না, তাহলে আমি কি করব, আমাদের কি যাওয়া উচিত কিনা। দেখেন, সুসাইড বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া বা যে কোনো ধরনের সেলফ হার্মের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কাউন্সিলর শরণাপন্ন হচ্ছে। টারবিক কিন্তু সেই কাজটাই করেছে। টারবিক কাউন্সিলর সে কাছে গিয়েছে, সকল সমস্যা সে খুলে বলেছে। সে হুট করে কোনো সিদ্ধান্ত নেয় নাই, ৩.৫ বছরের একটা সিদ্ধান্ত। ইভেন সেটা সে ২৯ প্রায় বলা যায় চাইল্ডহুড থেকে একটা দীর্ঘ সময় পর্যন্ত ফেস করছে। সো এখানে আমি আসলে টারবিকের সিদ্ধান্তটাকে তাদের দেশের আইন কিভাবে তাকে সাপোর্ট করছে, তার দেশের রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় সংস্থা, সেখানকার হেলথ কাউন্সিলর কিভাবে সাহায্য করছে সে তার উপর ছেড়ে দিতে চাই। তবে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলতে চাই। বিশেষ করে দেখা যায় যে আমাদের দেশের সুসাইডের ব্যাপারটা দিন দিন আরো বাড়ছে। তো আমার মনে হয় যে আপনি এই ধরনের সেলফ হার্মের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। আপনি কাউন্সিলরের কাছে গিয়ে আপনার সকল ধরনের সমস্যা খুলে বলা উচিত। একজন কাউন্সিলর সায়েন্টিফিক এবং স্ট্রাকচারালি আপনার সমস্যাগুলো শুনে, নন জাজমেন্টালি শুনে, অ্যাক্টিভ লিসেনিং এর মাধ্যমে শুনে, আপনার সমস্যাগুলো শোনার পরে সাইকোলজি আপনাকে হেল্প করতে পারে আপনার সমস্যাগুলো থেকে বের হয়ে আসার। তাই আমার মনে হয় যে আপনারা অবশ্যই অবশ্যই কাউন্সিলরের কাছে বা সাইকোলজিস্টের কাছে আসবেন। অ্যাজ এ সাইকোলজিস্ট আমি এটা বলতে চাই যে ডিপ্রেশন বলেন, ক্লিনিক্যাল ডিপ্রেশন বলেন বা যে কোনো ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কথা বলেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমেরিকায় যেটা মানে ডিপ্রেশন বা কোনো মানসিক সমস্যা, সেটা বাংলাদেশের ক্ষেত্রে না। বিশেষ করে যেটা আমেরিকার ডিপ্রেশন সেটা বাংলাদেশের ডিপ্রেশন না। ডিপ্রেশন, যে কোনো ধরনের ক্লিনিক্যাল ডিপ্রেশন বা বিশেষ করে ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথা এই জন্যই বলছি যে ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন এগুলো কিন্তু কালচার পার্সপেক্টিভে ভ্যারি করে। সো আপনি কখনো আমেরিকার অ্যাঙ্গেলে বা আমেরিকার মানে গুগল থেকে আমেরিকার পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন যে আপনার ডিপ্রেশন আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তাই আপনি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কাউন্সিলরের কাছে আসবেন। আপনার সমস্যাগুলো শোনার জন্য আমরা আছি। আরো যদি একটা কথা বলতে চাই তাহলে সেটা হলো যে হ্যাপিনেস পার্সোনাল হ্যাপিনেস ইজ আ মিথ। আপনাকে এটা কিন্তু মেনে নিতে হবে, পার্সোনাল হ্যাপিনেস এ মিথ। সো আমি আশা করব আমার সাথে থাকবেন, সামনে এরকম আরো ভিডিও নিয়ে আসবো। এছাড়াও আমার একটা কথা হলো যে আপনি অবশ্যই আপনার মানসিক সমস্যাগুলো মোকাবেলার জন্য কাউন্সিলরের কাছে আসবেন, যেটা আপনাকে আপনার মানসিক সমস্যা মোকাবেলা থেকে হেল্প করতে পারে। আল্লাহ হাফেজ।